তোমার পাওনাটা আমি তোমাকে মিটিয়ে দেবো। ধরে নাও না নতুন কিছু। কি ব্যাপার বাবু, সত্যি সত্যি তুমি কি রেগে গেছো? তুই ঘরে থাক, কোনো যাওয়া হবে না। ঘরে তুমি দরজা দিচ্ছ কেন? ঢলাঢলি করতে যাচ্ছ ভালো কাজে, তাই তো? বারবার সুশান্ত চ্যানেলের নতুন পর্ব সবাইকে স্বাগত জানাই। তো আজ আমি এত সেজেছি কেন সব কিছু তোমাদেরকে বলবো। তো তোমাদের দাদা প্রতিদিন কাজ থেকে এসে পাড়ায় আড্ডা দিতে চলে যায়, আমাকে সময় দেয় না। তো সময় না দেওয়ার কারণে তোমার দাদার আজ কি অবস্থাটা হবে সব কিছু তোমাদেরকে বলবো। তো আজ ধামাকাদার নতুন প্র্যাঙ্ক ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আমি প্র্যাঙ্কটা করব আমার বরের সাথে। চলিয়ে শুরু করতে আমি আজকে তোমাদের দাদাকে বলবো আমি আমার একটা নতুন বয়ফ্রেন্ড পেয়েছি, কারণ তোমাদের দাদা আমাকে সময় দেয় না। কারণ তোমাদের দাদাকে আমি বুঝিয়ে দেবো যে নতুন বয়ফ্রেন্ড পাওয়ার কারণে তোমাদের দাদার রিয়াকশানটা কেমন হয়। তোমরা সব কিছু দেখতে থাকো আর পুরো ভিডিওটা জুড়ে থাকো, তাহলে সব কিছু বুঝতে পারবে। কি নাম, কোথায় দেখা করব, কখন আসবে, সব কিছুই তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা, মোটামুটি আমার ক্যামেরা ফিট করা হয়ে গেছে। তো আমি এখন আমার নতুন বয়ফ্রেন্ডের সাথে কথা বলবো। দেখি তোমাদের দাদা পাড়া থেকে এখনো আসছে না, কখন আসে আমি নিজেও জানি না। আমি আর একটু ভালোভাবে রেডি হয়ে নিই। হ্যালো, কি আমি? হ্যাঁ যাচ্ছি তো, চলে যাবো এক্ষুনি বার হয়ে যাব। একটু আমাকে 5টা মিনিট সময় দাও, চলে যাও। কি বলছো? এত দেরি? আর বলো না, দেরি একটু হয়ে গেছে, কি করবো বলো। তোমাদের দাদা আসছে। হ্যাঁ দেরি একটু হয়ে গেছে। আরে 5 মিনিটের মধ্যে আমি চলে যাব, বললাম তো। 5 মিনিট তাও বলছো দেরি? আচ্ছা ঠিক আছে, এত দেরি হয়ে গেছে তো আমি 5 মিনিট পরে যাচ্ছি। তোমার সাথে গিয়ে তোমার পাওনাটা আমি তোমাকে মিটিয়ে দেবো। কি পাওনা? ধরে নাও না নতুন কিছু। খুশি তো? ঠিক আছে, তুমি দাঁড়িয়ে থাকো, আমি যাচ্ছি। খতম। কার সাথে কথা বলছো? কই কারোর সাথে না। ফোন লুকাচ্ছ কেন? কই ফোন লুকাচ্ছি? ফোনে তো ফোনটাই তো দেখছো, লুকানোর কি আছে? ফোন কার সাথে কথা বলছিলে? কার সাথে? আমি তো দরজাতে ওখান থেকে গেটের থেকে যখন ঢুকি তখন তো কথা বলছিলে। কার সাথে? কারোর সাথে কথা বলিনি। কারোর সাথে কথা বলোনি? না, কারোর সাথে কথা বলিনি। তাই এই ড্রেস পরে সেজে গুজে কোথায় যাচ্ছে? আমি একটু বার হব। কোথায়? সব কথা কি তোমাকে বলতে হবে নাকি কোথায় যাব? তা আমি তোমার কি বর? আমাকে তো বলা যায় না যে কোথায় বেরোচ্ছ, কি বৃত্তান্ত? সব কথার কৈফিয়ত আমি তোমাকে দিতে রাজি না। তার মানে? তার মানে কি? মানেটা বুঝতেই পারছো, আবার মানে জিজ্ঞাসা করার কি আছে? মানেটা বুঝতে পারছি, মানে তার মানে এটাই অর্থ যে তুমি আমাকে না জানিয়ে যেখানে ইচ্ছে খুশি সেখানে চলে যাবে নাকি? তুমি যদি সেটাই মনে করো তাহলে সেটাই। অবাক হওয়ার কি আছে এতে? দেখতে যখন পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, একটা জায়গা বার হবো, তাহলে এত তর্ক টানছো কেন? দীপঙ্কর কি? আচ্ছা তুমি আমার ফোনটা। দীপঙ্কর কি? দীপঙ্কর কে আবার হবে? এখানে দীপঙ্কর কল লিস্টে এক্ষুনি এখানে ইনকামিং কলে দেখা যাচ্ছে এই যে 8টা, এখন 8:15 বাজে। তুমি ফোনটা কেন নিচ্ছ? আমি তো বুঝতে পারছি না। আমার ফোনে হাত দেওয়ার তোমার অধিকার দীপঙ্করটা কে? দীপঙ্কর যেই হোক, আমার ফোনে হাত দেওয়ার তোমার কোনো অধিকার থাকে না। তুমি আমার ফোনটা, তার মানে এই ফোনটা তোমায় আমিই কিনে দিয়েছি। এই ফোনে আমি হাত দেবো না, কে হাত দেবে? তোমার বাইরে কে হাত দেবে? দীপঙ্করটা কে? তুমি কথা বলছিলে কার সাথে? আর এই সেজে গুজে রেডি হয়েছে, কোথায় যাবে? দীপঙ্কর 5 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। রুকো যারা। কার সাথে কথা বলছিলে? দীপঙ্কর আমার একটা বন্ধু। বন্ধু মানে? এরকম নামে বন্ধু তো আমি তোমার এর আগে শুনিনি। দীপঙ্কর নামে কোনো বন্ধু আছে? আমার কে বন্ধু না বন্ধু সব কথা কি তোমাকে বলতে হবে নাকি?
আমার খাবে, আমার পরবে, আমার সাথে ফোনটা থাকবে। আমাকে দাও তো। দীপঙ্কর কে আগে বলো, সে ভালো করে বলো। দেখো আমার দীপঙ্করটা কি? সময়টা তুমি নষ্ট করো না, বার হতে হবে। কোথায় যাবে, কোথায় তুমি? আমি সব কথা এসে আমি তোমাকে বলবো। সব কথা এসে বলবে তো? এখন এখন তুমি কোথায় যাচ্ছ সেটা তো শুনি, এসে তো পরে শুনবো। এখন কোথায় যাচ্ছ সেটা শুনে। আমাকে 2-3 ঘন্টার সময় তো আমি এসে তোমাকে সব কথা বলবো। কোথায় 3 ঘন্টা? যাচ্ছি, কেন যাচ্ছি, কিসের জন্য এখন যাচ্ছি, আমি 8টা বাজে, এসে 2 ঘন্টা মানে আর 9টা 10টা, হ্যাঁ 10টার সময় 2 চলে ঘন্টা 2 আসবো। ঘন্টা ধরে কোথায় কোথায় যাবে তুমি? আমি এসে তোমাকে সবকিছু বলবো, কোথায় যাচ্ছি না যাচ্ছি। ফোনটা আমাকে দাও। কোথাও যাওয়া হবে না। তুমি এখন বলবে আর বুঝছো? সেই কথা আমি শুনবো? তো শুনবে না, আমার কথা শুনবে না? আমার খাবে, আমার পরবে, আমার বাড়িতে থাকবে। আর আমার তোমার কথা, বাড়ি মানে? এটা আমার বাড়ি না? তোমার বাড়ি, কিন্তু তুমি আমাকে না জানিয়ে কোথায়, আমাকে বিনা পারমিশনে তুমি কোথায় যাবে? আমার আমাকে সময়টা তুমি নষ্ট করো না, ফোনটা দাও তো। সময়টা কেন তুমি নষ্ট করছো আমি তো বুঝতে পারছি না। मजा आया। সময় আমি নষ্ট করছি না তোমার, আমি কি জিজ্ঞেস করছি, আমি কি তোমার স্বামী হয়ে জিজ্ঞাসা করতে পারি না তুমি কোথায় যাচ্ছ? তুমি তুমি ড্রেস যখন করে, তোমার পাড়ার বন্ধুদের নিয়ে থাকো তখন আমি তো জিজ্ঞাসা করলে তুমি তো আমার সব কথার উত্তর দাও না। আজ কেন আমি তোমার সব কথার উত্তর দেবো সেটা বলো। পাড়ার বন্ধুদের কাছে গেছি, আমি তো বন্ধুদের সাথে গেছি এখন একটা আড্ডা মারতে, তা সেটা বিষয় তোমার এই বিষয় আর এই বিষয় এক করে দিলে। বিষয়টা তোমার কাছে এক না মনে হলে আমার কাছে এক মনে হয়, বুঝতে পেরেছো? তুমি কোথাও যাবে না যাবে, তুমি আমাকে কিছু বলার প্রয়োজন মনে না, হবে আমি না। প্রয়োজন মনে করছি না। আর মনে করছি না, আমার দেরি হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। দেরি হয়ে গেছে চলে যাচ্ছি মানে? তুমি ইচ্ছা খুশি মতো দেরি হয়েছে, রান্নার খবর কি? রান্না তুমি এসছো, তুমি রান্নাটা করে নেবে। বাহ 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 বাহ, ऐसे में बड़ा सख्त लौंडा हूं। কি আছে বাহ তে? বাহ এমন বাহ, করে কথা বলছো, খুব বার সুন্দর। কি মানে আছে তে? তুমি বাড়ি, আমি সারাদিন কাজ করে এলাম, এসে 5টা মিনিট বাইরে গেলাম না, তার মধ্যে তুমি সেজে গুজে রেডি হয়ে গেছো কোথায় যাওয়ার জন্য। আর এখানে ফোন করছিলে দীপঙ্করটা কি আগে ভালো করে বলো। তুমি তুমি যখন তুমি এখন বলছো যে রান্নার খবর কি, তুমি যখন পাড়ায় আড্ডা দিচ্ছিলে তখন আমি তো কিছু বলি না। তুমি আমাকে সময় দাও না, তার বেলা কিছু না। আমি যখন আমার নতুন বন্ধুর সাথে একটু দেখা করতে আছি সেটাই তোমার প্রবলেম হচ্ছে, আমি দেখতে পাচ্ছি এখন। कहना क्या चाहते हो? এরকম ভাবে নতুন বন্ধুর সাথে যাবে তাহলে এই এই এরা এরা কোনো কথার কথা হলো? এটা কোনো মানে যুক্তির কথা হলো? হ্যাঁ, যুক্তির কথা তোমার না হলে আমার হলো। আমি দেখো, তুমি আমাকে ডিস্টার্ব করো না, আমি চলে যাচ্ছি। রান্নাটা কোনো করো। যাওয়াটাও হবে না, তোর ঘরে থাক, কোনো যাওয়া হবে না। ঘরে তুমি দরজা দিচ্ছ কেন? কোনো যাওয়া হবে না, কোথায় তুই না জানিয়ে ছাড়ি যেখানে সেখানে যাবে মানে তোর আর কি পেয়েছিস নাকি? আর দীপঙ্করটা কি আমাকে ভালো করে বল, দীপঙ্করটা কি আমাকে বোঝাতে হবে? আমার একটা নতুন বন্ধু। নতুন বন্ধু মানে কই কল লাগা, কল লাগা কেন আমি কল শুনবো। লাগাবো না? না, আমি কল লাগাবো না। তার মানে তোর ইচ্ছা আছে, পিরিত চলছে তাই তো? মানে পিরিত শুরু করেছিস নতুন করে? वाह क्या सीन है। হ্যাঁ, পিরিত শুরু করেছি। পিরিত শুরু করেছিস তাই তুমি যখন আমাকে সময় দিচ্ছ না তখন আমার সময় বার করার জন্য আমি আমার কিসের নতুন সময় দেয় না? আমি বন্ধু পুরুষ দেখতে মানুষ, হবে। সারাদিন কাজে থাকি, আমি সারাদিন কাজ করি, তখন তো আমি কই আড্ডা মারি না? কাজের সময় কাজ করি, ঘরে এসেছি, তবে 5টা মিনিট তুমি কি যখন পাড়ায় যেতে সকালে পারি না? বার হয়ে যাও, সকাল 8টায় বার হয়ে যাও, সারাদিন আমি মানুষটা একা। কাজ থেকে এসেই মাত্র তুমি পাড়ায় চলে যাও। সারাদিন মানুষটা একা, আমি তো ওই জন্য তাড়াতাড়ি চলে এলাম। আমার পথটা ছাড়ো। ওই জন্য পথ ছাড়ো মানে? ওই জন্য তো তাড়াতাড়ি চলে এলাম। তুই বিনা পারমিশনে আমাকে পারমিশন, তুমি যেখানে যাবে আমার পারমিশন তো নিয়ে যাবে না? আমার কিন্তু সময় দিয়ে তুমি নষ্ট করো না। আমি একটা ভালো কাজে যাচ্ছি, দরকারি কাজে ভালো যাচ্ছি। কাজে ঢলাঢলি করতে যাচ্ছ, ভালো কাজে তাই তো? बड़ा हरामी हो बेटा। লজ্জা সেটাই তো- সেটাই তো- এখানে ভাত এ করে যাওয়া বার করে দেবো কিন্তু, বলে দিলাম। ওগুলো সব খোল, ড্রেস খোল, No, God, please, no. ড্রেস খোল। ছাড়ো এখান থেকে। ড্রেস কেন খুলতে যাবো? কোনো কিছুই খোলা হবে না। ড্রেস খুলতে যাওয়া মানে তোর কোনো যাওয়া হবে না এখান থেকে। তুই পা বার করে দেখ, ঠ্যাং ভেঙে আমি এখানে যাবো, রেখে দেবো। তোমার কি করার আছে তুমি করে নাও। ঠ্যাং ভেঙে এখানে রেখে দেবো। বস, হ্যাঁ? कौन है ये लोग? তুমি মারছো কেন আমাকে? ঠ্যাং ভেঙে রেখে দেবো। তুই আমার পারমিশন ছাড়া তুই বাইরে যাচ্ছিস, তুই আমাকে একবার যাবো, বলেছিস যাবো। যেখানে যাবি? হ্যাঁ, আমি যাবো। তুমি আমাকে মারছো, আমি কিন্তু এটা সবাইকে জানাবো। আমার সবাইকে মারার জানাবি অধিকার মানে? তোমার নেই কিন্তু, আমি বলে দিচ্ছি আমার মারার অধিকার তোমার আমি নেই। তোমাকে মারিও নি, তোমাকে তাহলে তুমি আটকা। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছ কেন? তাহলে এটাই তো মানে মানে শুরু আর শেষ কথা তো? এটাই তো হ্যাঁ, শুরু আর শেষ কথা, হ্যাঁ তুই হ্যাঁ, যাবি তো? শুরুই আর শেষ। তাহলে এটা জেনে রাখ, তুই যদি আজকে যদি যাস, আজকে যদি তুই বাড়ি থেকে পা রাখিস, এই বাড়ি আর ঢুকতে পারবি না। ঢুকতে পারবো কি না পারবো সেটা আমি বুঝে নেব।
বুঝে নেও মানে তুই গিয়ে দেখ, তুই গিয়ে চলে যা। আমি যাবো, আমি যাবো আর এই বাড়িতেই আমি না ঢুকবো। আমি তোকে আমি যাবো আর আমি এই বাড়িতেই আমি ঢুকবো তোকে দেখি। পদ আটকাবো না। তুই আমার কথাটা ভালো করে শুনে যা, আমি তোকে পদ আটকাবো না। আমি তোকে পদ আটকাবো না, তুই যাবি যা, ঠিক আছে? তুই যেখানে যাবি যা, কিন্তু এই দরজা তোর জন্য বন্ধ। বন্ধ সারা কি জীবনের খোলা মতো থাকবে বন্ধ। সেটা রাত 10টার সময় আমি এসে দেখাবো। কোনো 10টা ফসটা না, বাড়ির একটা বললাম বউ, তো। তুই একটা বাড়ির রাত বউ, দশটা। তুই একটা বাড়ির বউ তো, বাড়ির বউ তো, ভূত এরকম আটকাচ্ছে কেন? বাড়ির বউ তো, তুই বাড়ির বউ তো, হ্যাঁ? তুই আমাকে না পারমিশন জানিয়ে বা তুই আমাকে না জানিয়ে তুই ফোন করছিস সেখানে যেখানে, হ্যাঁ আমার দেরি হচ্ছে, আর দীপঙ্কর বলে ওখানে সেভ করা, হ্যাঁ? আর তুই সেজে গুজে ভ্যানিটি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি, বলছি 2-3 ঘন্টা সময় লাগবে না? তুমি আমাকে অনেক সময় নষ্ট করেছো, তুমি আমার গায়ে হাত দিয়েছো, মানে আমি এবার এক মুহূর্ত আমি এখানে থাকবো না। আমি যাবো, আমার কাজটা আমি মিটিয়ে আমি যা, 10টার সময় চলে বেরিয়ে আসবো। ঠিক আছে, বেরিয়ে যা। চলে যাচ্ছি। চলে যা, চলে চলে যা। যাচ্ছি। আর তোর জন্য জেনে রাখ, তোর জন্য এই দরজা বন্ধ, ঠিক আছে? বন্ধ থাকবে কি খোলা থাকবে সেটা আমি বুঝে নেবো, যা, তোর সময়ের জন্য- সাথে আমি আসছি। তোর জন্য এই দরজা বন্ধ। ঠিক আছে। আর যা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, রান্নাটা করে রাখবো, ওখানে তোর মাছ আছে, রান্না তোর তারপর আমি এসে তিনটি বাকিটা চটকে বুঝবো। রাখবো, তোর জন্যই বলে দিলাম, ঠিক আছে? ঠিক আছে, আমি তুই আপনার যেমন কথা আজকে শুনবো। চলে যাচ্ছিস বললাম তো- তো আমি এত কথা আমি শুনতে চাই না, এত তর্ক আমি করতে চাই না। যা, আমি তুই তর্ক ধারও দাঁড়াতে যেখানে চাই না। যাচ্ছিস যা, তোর অবস্থা আজকে দেখবি। কি ব্যাপার বাবু, সত্যি সত্যি তুমি কি রেগে গেছো? এই যে ওই, ছাড় তো, যা, যেখানে যাচ্ছিলি যা, আরে আমি কোথাও যাইনি। যেখানে যাচ্ছিস যা, তুই যেখানে কোথায় যাবি, যাবো? আরে এত তোর রাগ সাথে কোনো করো কথা না। নেই। ওই, তুই যা, যেখানে ওই, যাচ্ছিস যা। কি জোর, এত রাগ করছো কেন? আরে আমি তোমার সাথে একটা ভিডিও বানাচ্ছিলাম, কোথাও যাইনি। নতুন কোন বন্ধু পড়েছিস তার সাথে না, যা, যা। কোনো বন্ধু টন্ধু না, তুমি তাকিয়ে দেখো, ওটা 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 তাকিয়ে দেখো। ও রে, কি রাগ দেখো, তোমরা সবাই দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের দাদার রাগটা কেমন। মাঝখান থেকে আমিও ওখানটা মারও খেয়ে নিলাম। যা, ওটো, তুই ওটো, যা, ওটো। তোর সাথে কোনো কথা নেই, যা, কোন বন্ধু পড়েছিস আরে যা। কোনো বন্ধু টন্ধু কিছুই না, ওটা তো আমি একটা নাম সেভ করে রেখেছি। ওটা 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 দেখো, আমি ভিডিও বানাচ্ছিলাম, তাকিয়ে তো দেখো ক্যামেরাটা কোথায়। এসব আলতু ফালতু জিনিস দিয়ে ভিডিও আমার একদম ভালো লাগে না কিন্তু। তুমি যখন আমার সাথে আলতু ফালতু নিয়ে ভিডিও বানাও তখন কিছু হয় না, তাকিয়ে দেখো ওইদিকে ক্যামেরা, ওই যে যেখানে তোমার ক্যামেরা হয় যা, তোর তোমার যে তোর- গিটারটা তোর আছে, আমি যতই সব নাটক, প্রাঙ্কের নামে তুই নাটক করছিস, প্রাঙ্ক ভিডিও বলে, আর এখানে ফোনে কথা বলছিলিস, আর তোর নাম সেভ করা আছে, এখন তুই প্রাঙ্ক দেখাচ্ছিস, তাই আরে তো? আমি তোমাকে দেখাচ্ছি দেখো, তুমি যে সেই তখন থেকে দীপঙ্কর দীপঙ্কর করছো, দীপঙ্কর ওটা তো আমি একটা নামে সেভ করে রেখেছি তোমাকে এ করার জন্য। আর আমি এটা কোনো যে না তুই প্রাঙ্কের অভিনয় করে সেজে গুজে রেডি হয়ে তুই হ্যাঁ। হচ্ছে, তাহলে সেজে গুজেছিস কেন? তুই সেজে গুজে শর্ট ভিডিও বানাবো বলে ওই জন্য সেজেছি, তুমি কি সারাক্ষণ শুধু এ করছো। আরে রাগ করো না, রাগ করো না, দেখো তুমি যেখানে যাচ্ছিলে যাও তো, আমার তোমার সাথে কোনো কথা নেই, সব ভিডিওর নামে নাটক শুরু আরে করে। রাগ করো না, দেখো এটা তো তুমি শুধু এ করছো, এত রাগ করে লাভ নেই। তো বন্ধুরা বলো কেমন হয়েছে ভিডিওটা, তোমাদের দাদা প্রচুর প্রচুর রেগে গেছে, মাঝখান থেকে আমিও কিছু মার খেয়ে নিলাম। তো এখানেই ভিডিওটা শেষ করছি, কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আর তোমাদের দাদার আমি রাগটা এখন ভাঙাই, দেখতে পাচ্ছ অবস্থা।